আচ্ছা তোমরা কি বিশ্বাস করবা মাত্র একটা ডিম দিয়ে আমি এই স্লাইস কেকটা বাসায় তৈরি করেছি, যা কিনা এত মজা আর 2 থেকে 3 জন মানুষ সন্ধ্যের নাস্তায় চায়ের সাথে আরামসে এটা খেতে পারবে। চলো তোমাদের সাথে চটজলদি রেসিপিটা শেয়ার করি। একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম আমি নিয়েছি, এটা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে নেওয়া যাবে না। সেখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ সাদা তেল। চাইলে তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো। ভালো মতো মিক্স করে চিনিটা গলিয়ে নিতে হবে। আমি হ্যান্ড হুইস্ক দিয়ে করেছি, তোমরা পিটার দিয়ে করবে, তাড়াতাড়ি হবে। এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, ভালো ব্র্যান্ডেরটা নিবে। সেটাও মিক্স করে নেবার পরে হাফ কাপ পরিমাণ ময়দা আমি 3 ব্যাচে একটু একটু করে দিয়ে খুব ভালো মতো ব্যাটারটা মিক্স করেছি, যাতে করে কোনো লাম্পস না থাকে, খুব স্মুথ একটা ব্যাটার হয়। এবারে খুব ভালো ব্র্যান্ডের একটা বেকিং পাউডারের হাফ চা চামচ পরিমাণ দিয়েছি আমি একটা ডিমের কেকের জন্য, এটাও মিক্স করে নিয়েছি। দেন এখানে আমি অ্যাড করেছি বেকিং সোডা, এটাও দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। আবারও মিক্স করে নিতে হবে, মানে একটা একটা উপাদান ভালো মতো মিক্স করে পরেরটা আমি অ্যাড করেছি। এটাই হলো আমার থিওরি। এরপর ফ্লাস্টার কার্সের আমি ভ্যানিলা এসেন্সটা একটু দিয়েছি, এটা খুব দারুণ একটা ফ্লেভার ছড়ায়। লাস্ট এটা করতেই হবে, তাহলে লেবুর রস বা ভিনেগার দিতে হবে হাফ চা চামচ, আমি এখানে ভিনেগারটা ইউজ করেছি। এই সাইজের একটা কেকের মধ্যে আমি খুব ভালো মতো সাদা তেল ব্রাশ করে নিয়ে সেখানে এই ব্যাটারটা পুরোটাই ঢেলে দিয়েছি। কোনো ধরনের বেকিং পেপার আমি এখানে ইউজ করিনি। দেন এটাকে ভালো মতো ট্যাপ করতে হবে, যাতে ভেতরে ক্রিয়েট হওয়া বাবলগুলো বেরিয়ে আসতে পারে। ব্যাস, আর কোনো কাজ নেই। আজ আমি বেক করব ওভেনে, বাট সেম প্রসেসে আপনারা গ্যাসের চুলাতেও করতে পারবেন। অন্য কোনো দিন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেব। ওভেনটাকে আমি 5 মিনিটের জন্য প্রি হিট করে নেবার পরে এই ব্যাটারটা এখানে ঢুকিয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট আমি বেক করেছি, ওপর নিচ 2 দিকের তাপে 200 ডিগ্রি সেলসিয়াসে। ব্যাস, এখন জাস্ট ওয়েট করতে হবে। এটা হলো মাঝামাঝি অবস্থা। এখন কেকটা ফুলে উঠেছে, বাট কোনো ধরনের কালার আসেনি। আর পুরোপুরি কালার আসার পরের চেহারা এইটা, কি দারুণ না? যাই হোক, আপনারা আমার মতো ভুল করবেন না। কেকটা যখন হয়ে যাবে সাথে সাথে কেটে নেবেন, তাহলে ফ্লাপি ভাবটা বজায় থাকবে। আমি অনেক বেশি দেরি করে ফেলেছি, প্রায় 1.5-2 ঘন্টা, যার জন্য এরকম চুপসে গিয়েছে। নিচে যেহেতু তেল ব্রাশ করা আছে, খুব একটা কষ্ট হবে না। জাস্ট ওপর করে ট্যাপ করলেই পুরো কেকটা চলে আসবে। আমার মেয়ে আমার সাথে থাকবে, মানে বাসায় থাকবে, মানে কেক অন্য কেউ কাটতে পারবে না। আমরা 2 জন স্লাইস করে নিয়েছি। বিলিভ মি, এটা এত টেস্টি আর এত পারফেক্ট হয় যে ফ্যামিলির প্রত্যেকেই পছন্দ করবে। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবে। ওকে, টাটা, দ্যাটস অল ফর টুডে।